আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওটির আগে একটি ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে আমি দিয়েছি যে এখানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে। তবে এখনকার যে ভিডিওটি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যেখানে এই গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ যে 1 লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে, এবং যারা আবেদন করতে পারবে না, অর্থাৎ এখানে যারা আবেদন করতে পারবে না, তো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি কি বলেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,08,22 জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 22 জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তো এসব পদে আবেদন করা যাবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত, আর আবেদন ফি জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। যেখানে 13 জুলাই পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। এইটা হচ্ছে সোমবারে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1,08,22টি MPAভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে আপনারা দেখেছেন 46,211টি, মাদ্রাসায় আছে 53,501 এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110 জনকে নিয়োগ দেওয়া হবে। এতে বলা হয়েছে আবার যে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। 1,000 টাকা আবেদন ফি দিয়ে NTRC এর এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। এবং বিজ্ঞপ্তিতে আরেকটি কথা বলা হয়েছে, যেখানে আবেদনকারী যদি মিথ্যা তথ্য দিয়ে কেউ আবেদন করে, নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে সেখানে সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কেউ মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে যদি সেটা ধরা পড়ে, তো তার তো বাতিল হবেই, নিয়োগ বাতিল হবে এবং সেই সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো MPO নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠান প্রধানের MPO স্থগিত, বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটির গভর্নিং বডিও বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেই সময়টা দেওয়া হবে, এই সময়ের মধ্যে যদি কোনো ধরনের কোনো মানে করে, যে আমরা দেখেছি যে গত গণবিজ্ঞপ্তিগুলোর যখন হয়েছে সেখানে প্রতিষ্ঠান প্রধানরা নানা ধরনের সমস্যা করতে চাইলো বা অনেকের নিয়োগ দেয়নি। তো যেই সময় দিবে, এই সময়ের মধ্যে যদি সুপারিশপ্রাপ্ত যিনি তাকে যদি নিয়োগ না দেন, তাহলে ওই প্রতিষ্ঠান প্রধানের MPO তো বাতিল করবেই, সেই সাথে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি যে বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু গ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু আর যে এই যে ঘুষ, এই টাকা, তারপরে এইটা সমস্যা, সেই সমস্যা, নানান সমস্যার জন্য, নানান কাগজপত্রের জন্য দেখা গেছে একজন সুপারিশপ্রাপ্ত হলে তাকে অনেক হয়রানি করা হয় বা অনেক হয়রানি হয়। তো আশা করি সেরকম কিছু হবে না এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এখানে স্পষ্ট বলে দিয়েছে যদি এমন কোনো সমস্যা হয় তাহলে ওই প্রতিষ্ঠান প্রধানের MPO বাতিল হবে তো বটেই, এবং ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির বাতিলকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ 4 জুন থেকে। এ তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। অর্থাৎ এই যে 4 তারিখ এই তারিখের মধ্যে যদি কোনো প্রার্থীর বয়স 35 বছরের একদিনও বেশি হয়ে যায়, তাহলে তিনিও এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তো আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর, সেই অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। অর্থাৎ এই সনদের মেয়াদই কিন্তু 3 বছর থাকবে। তো এই 3 বছর, অর্থাৎ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি তার চাকরি নাও হয়ে থাকে, তাহলে এটা দিয়ে সে আরও আবেদন যদি বিজ্ঞপ্তি দেয় সেখানে আবেদন করতে পারবেন। তবে যেমনটি আমরা দেখেছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখেছি যে এখন থেকে NTRC এর শিক্ষক যে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে চায় না, সেটা PSC এবং যে BCS এর আদলে যেভাবে হয় সেভাবে করার চিন্তাভাবনা করছে, এমনটি আমরা দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে 18তম শিক্ষক নিবন্ধনে যাদের চাকরি হবে তারা তো অবশ্যই ভাগ্য ভালো তাদের, এটাই বলা যায়। তো দেখেন, বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিষ্ঠান প্রধানে দাখিলকৃত শূন্য পদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হয়। ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশের কোনো জটিলতার জন্য NTRC দায়ী থাকবে না। তো এর জন্য আমি আরেকটি ভিডিওতে বলেছি যে যারা আগে চিন্তাভাবনা করেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন,
সেই জন্য আপনাকে একটি করণীয় ছিল আপনার যে আপনার উপজেলায় কিংবা জেলায় যেখানে আপনার সুযোগ হয়, যেখানে আপনি আবেদন করতে চান সেই প্রতিষ্ঠানের তথ্য নেয়া, খোঁজ খবর নেয়া এবং যে শূন্য পদটা দিয়েছিল সেই শূন্য পদ সম্পর্কে আপনার একটু খোঁজ খবর নেয়া। কেননা এখানে বলেছে যদি সেই শূন্য পদের কোনো সেটা এমপিও যদি না থাকে বা কোনো ধরনের ভুল থাকে, তো সেইটার জন্য কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হলে সেই সমস্যার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এখনও সময় আছে, আপনি আম ভালো মতো খোঁজ খবর নিয়ে জেনে শুনে বুঝে তারপরেই হচ্ছে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। আর তাছাড়া আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এই সম্পর্কিত প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এবং অনলাইনে অনেক যে ইউটিউবে অনেকেই অনেক পরামর্শ দেয়, আমি বলবো আপনারা সেগুলো দেখেন। এবং আপনার কাছে রিকোয়েস্ট, আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে আমারটাও আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নির্ভুলভাবে কীভাবে সুন্দর করে 40টি প্রতিষ্ঠান পছন্দ করে আপনি আবেদন করবেন এবং আপনার চাকরি নিশ্চিত করার লক্ষ্যে যত পরামর্শ আছে সব কিছুই কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেয়া হবে। এজন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।